আপনারা দেখছেন RK নিউজ বাংলা। জানানো হয়েছে যে আগামী 13ই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পুলিশকে পরিচালনা করতে দেবে না। পুলিশ সদর দপ্তর জানিয়েছে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি প্রতিদিন নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের গ্রেফতার করছে। দেখা যায় যে গত কয়েক মাস ধরে অলিতে গলিতে ও রাস্তায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে, যেখানে নেতাকর্মীরা মুখ ঢেকে দ্রুত মিছিল করে কয়েক মিনিটের মধ্যেই লাপত্তা হয়ে যাচ্ছে। 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তারিখ ঘোষণা করবে। এই দিনটিতে দলটির পলাতক নেতারে রাজধানীতে লকডাউন ডাকার আহ্বান জানিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে যে 13ই নভেম্বর ঢাকায় অন্তত 5টি স্থানে নাশকতা চালাতে পারে দলটি। তারা আগের রাত থেকেই রাজধানী ও আশপাশের এলাকায় জড়ো হয়ে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছে। পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া AHM শাহাদাত হোসেন বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো আগাম খবর পেলে তারা কঠোর গোয়েন্দা নজরদারি রাখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান উল্লেখ করেছেন যে তারা 13ই নভেম্বরের লকডাউন পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন এবং ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার মতো কোনো তৎপরতা যেন না হয় সে ব্যাপারে তারা পূর্ব প্রস্তুতি নিয়েছেন। ভিডিওতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং মিছিল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারের দৃশ্য দেখানো হয়েছে। ডিএমপি জানিয়েছে গত 10 মাসে নগরে ঝটিকা মিছিল করার অপরাধে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ সংগঠনের 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।